কুত্তা। যদিন থাকবো বেঁচে বিড়ি খাবো নেচে নিচে। মাদার বাদ কি ক্লেমার লাগিয়েছিস বসে হাওয়া খাচ্ছে? কাকা দেখেই আসি। আরে বাকো সব সব সব। আরে বাকা, তোকে জন্য একদম লেবার করতে বলেছিলাম এই গাছগুলো চারার জন্য, তুই কি সে লেবার করেছিস? হ্যাঁ করতে বাবু। কে বললি হারামজাদা আমি কুত্তা? না বাবু না বাবু, আপনি কুত্তা। তোকে কতদিন বলে যে জিপটাতে ছিলে আসবি, এগুলো তোর মনে লাগে না? ভাগ্যিস এখানে কেউ নেই, নলে যে আমার পেস্ট্রিটা একদম পাংচার হয়ে যেত। কি করে জিপ ছেলা কিনবো? আপনি তো 3 মাসের বেতনই তো দেননি। তাহলে বল বল, তোর 3 মাসের বেতন কত হয়েছে? বেশি হয়নি, তবে 3 মাসের বেতন 3000 করে হলে 9000 টাকা হচ্ছে। মাত্র 9000 টাকা? তো দে ব্যাগটা দে। এমন ভাব করছে মনে হচ্ছে 9 লাখ টাকা আমার কাছে পাবে। লেন কর্তা। ধর এটা দিয়ে তুই জিপ ছিল কিনে নিবি, আর বাকি 8998 টাকা পরের মাসে তুই নিয়ে নিবি। কর্তা বাবু একটা কথা বলবো? আরে বাকা, তুই 1 টাকা না, তুই 20টা কথা বল। আচ্ছা কর্তা বাবু, এই 2 টাকাটা কি আমার বেতন থেকে কাটবেন? 2 টাকাটা কি বন্যাতে ভেসে এসেছিল? 2 টাকাটা কি পয়সা নয়? কর্তা বাবু কি কিপটে মানুষ রে, 2 টাকাও ছাড়ে না। এর থেকে যদি রাজমিস্ত্রি করতে যেতাম তাও তো মাসে মাসে বেতনটা পেতাম। কর্তা বাবু, লালা আসছে। কর্তাবু আমার দিকে পাঠাচ্ছেন? তুই এই কুদালটা নিয়ে ওখানে কাজে লাগ। তা তো বুঝলাম, আগের দিনকে টাকাটা দিলে হাতটা রসত। আরে এই কথা, তুই হাত বসাবি? এটা কি হলো কর্তাবু? কি আর হবে, আমি তোর হাত টাকা রসিয়ে দিলাম। ঠিক আছে, ওই কাজের টাকা তুই পরে নিবি, এখন তুই কাজটা করে নে। বাকা, তোকে যে মাঠে 2টো লেবার লাগাতে বলেছিলাম, লাগিয়েছিলি? জি কর্তা বাবু, লাগিয়েছি। চল তো, লেবারে কাজ করছে না ফাঁকি মারছে, দেখে আসি। জানিস বাকা, আমরা যে মাঠে যাই না, জমিও দেখি না, কিন্তু লেবারে তো ফাঁকি মারার চেষ্টা করছে। ও সুযোগ পেলি? হ্যাঁ, সুযোগ পেলি তারা ফাঁকি মারবে। আজ যদি বেটারা এই ফাঁকি মারে, কিন্তু আমি তাদের কঠিন শাস্তি দেবো। দিতে হবে কর্তা। আক্কারা টাকা। চল চল। হ্যাঁ, আরে বুঝতে পারছিস না, আমি পয়সার জন্য দাড়িটা পর্যন্ত কামাইনি। এত এত পয়সার আমার প্রয়োজন। আরে তার কাটা, অনেকে তো কাজ করলাম সকাল থেকে, একটু দম টম লি, বিড়ি টিড়ি খাই না। রে টাপা, বিড়ি টিড়ি খাওয়া দেবে না, বাড়িতে বউ ঢুকতে দেবে না, সেই জন্য তো বিয়ে করিনি। যদিন থাকবো বেঁচে বিড়ি খাবো নেচে নিচে। তুই তো বিয়ে করছিলি শালা, তুই কি বুঝবি বউয়ের চালা? আর কদিন করবি রে বউকে ভয়, চল বসে বসে বিড়ি খাই। আমি খাবো না রে, তুই খা, আমি বসে বসে হাওয়া খাই। মাদার বাদ কি ক্লেমার লাগিয়েছিস বসে বসে হাওয়া খাচ্ছে? এই মাথা মোটারা, তোদের কাজের জন্য পয়সা দেওয়া হয় না, হাওয়া খাওয়ার জন্য পয়সা দেই না? আপনি তো কাজেরই পয়সা দেন। তাহলে বসে আছিস কেন? যা গিয়ে কাজ কর। আগে তোর কাজই করছিলাম, এক্ষুনি এসে হাওয়া খেতে বসলাম। চল তো দেখি কতটা কাজ করেছিস। আগে হুজুর এগুলো করেছি। আরে সেই সকাল থেকে এইটুকু কাজ করেছিস? আরে তার কাটা, সেই সকাল এসছি, এতটা ভুই কেটে ফেললাম, একটু বিড়ি খাইনি, বসিনি, এরপরও আমাদের কথা ওর কাজ বসানো না। আরে বাপু কিপটে হুজুর, বলবে না, সব বাদ দাও। আরে বাকা, ওদের বেতন দেওয়ার সময় 50 টাকা কম দিবি, ওদের হাওয়া খাওয়া বসে বসে বাইর করছি। না হুজুর, আমার বাড়িতে বউ বাচ্চা আছে, 50 টাকা করে কম দিন, না খেতে পেয়ে মারা যাবে। আগে মনে ছিল না হাওয়া খাওয়ার সময় যে বাড়িতে বউ বাচ্চা আছে? না হুজুর, এমন কাজ করেন না। এটাই তোর শাস্তি, যা কাজ করবে যা। কর্তা বাবু, হ্যাঁ বল। একটা কথা বলবো? আরে 1 টাকা না, তুই 50টা কথা বল না।
মানে আমার বেতনটা কবে দিবেন তাই তোকে এক কথা আমি কতদিন বলবো বলতো, বেতনটা তো তোকে আমি পরে দেবো বলেছি, পরেই নিবি। চলুন তাহলে পুকুরটা দেখে আসি, চলুন। আরে বাঁকা, পুকুরে পানি নাই কেন রে? কি করে পানি থাকবে কর্তা বাবু? মেঘে বৃষ্টি নাই, পানি থাকবে কি করে? পানি থাকবে কি করে কর্তা বাবু? ওই দেখেন পানি নিয়ে পালাচ্ছে। ঢামনা খরিসের এত বড় সাহস, আমার পুকুরে পানি নিয়ে পালাচ্ছে। আরে ধর ওকে। ঠিক আছে, দাঁড়াবে, দাঁড়া, তোর পানি তোলা বাইর করছি। আক্কারা পানি, কারা পানি সব তোর এত বড় সাহস পানি চুরি করা? হ্যাঁ, তোর কি বাবার পুকুরটা? শালা বাপ তুলে কথা বললি? হ্যাঁ, বাপ তুলে কথা বললি? শালা অন্তর বাচ্চা, আমার গায়ে হাত ধোয়া, আমার গায়ে হাত ধোয়া, আমার গায়ে হাত ধোয়া। বাঁকাটা গেল কোথায়? দেখতেও তো পাচ্ছি না বাঁকাটাকে। হ্যাঁ, আরে বাঁকা, দেখি বাঁকাকে দেখেই আসি। আরে বাঁকা, আরে গেলি কোথায় রে বাঁকা? কথা বাবু, সাপ নয়, সাপ নয়, আমি বাঁকা। আরে বাঁকা, তোর এই অবস্থা কে করলো? কি করে হলো বল? আর কথা বাবু, শালা হারাধন, শালা মেরে আমাকে বিকিয়ে দিয়েছে। হারাধনের এত বড় সাহস, তোর গায়ে হাত তুলেছে। চল, এর বিচার করব। হ্যাঁ হ্যাঁ করতে বাবু, এর আমি বিচার চাই। তোকে মেরেছে, এ কি 4 টাকারই কথা? চল, এর বিচার করব। হ্যাঁ চলুন করতে বাবু, এর বিচার হবে, ন্যায্য বিচার যেন হয়। চলুন। হারাধন, হারাধন, এক বাবার বেটা হয়তো ঘর থেকে বেরিয়ে আয়। কোন শালারা বাপ তুলে কথা বলে? আরে বেটা, তুই, তোকে এভাবে মারলাম তো তোর লজ্জা হয়নি? আবার দেখাতি মজা। এক দিয়ে শালাতে আবার মারলি? চল, তোর বিচার হবে, এবার তোর ডবল বিচার হবে। চল, তোর কর্তাও কি করে তাই দেখবো। আরে হারাধন, তোর এত বড় সাহস, তুই বাঁকার গায়ে হাত তুলেছিস? কর্তা বাবু, এক বালতি পানি কত কষ্ট করে তুলে এই হল হলের বাচ্চা ফেলে দিয়েছে। কোনটা তোর বাবার? তুই কোন সাহসে পানি তুললি? আমার বর গাধা জন্য এক বালতি পানি তুলতে এসেছিলাম। তোর বউ পুকুরে এসে গা ধুতে পারে না? কর্তা বাবু, আমার বউ আটার মতন ধপধপে ফাঁসা। আমার বউ কালো হয়ে যাবে বলে পুকুরে গা ধুতে দিই না। আরে বাঁকা, ওর বউটা কি সত্যি সাদা? হ্যাঁ কর্তা বাবু, একদম আটার মতন সাদা। তুই এই কথা আগে বলিসনি, তাহলে ওই মেয়েটাকে আমি বিয়ে করতাম। ওসব কথা বাদ দেন, ওসব বিয়ের কথা বাদ দিয়ে আমার আগে মারের বিচারটা আগে করেন। হ্যাঁ, তোর আমি বিচার করে দিচ্ছি। আরে হারাধন, তুই আমার পাঁচকাল লোককে মেরেছিস, তুই বড় অন্যায় করেছিস। তার জন্য তোর একমাত্র শাস্তি, তোর বউকে আমার বাড়িতে 1 সপ্তাহ ঝিয়ের কাজ করতে হবে। হ্যাঁ